কোরবানির ঈদকে সামনে রেখে টাঙ্গাইলের হাটগুলোতে বাড়ছে পশুর সরবরাহ। কোরবানির পশু কিনতে দূর দূরান্ত থেকে ব্যাপারীরা আসছেন, আর সৈয়দপুরে খামারে প্রস্তুত করা হচ্ছে গবাদি পশু। এ নিয়ে বিস্তারিত জানাতে টাঙ্গাইলের করটিয়া হাট থেকে কাউসার আহমেদ এবং নীলফামারীর সৈয়দপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মোকাররম হোসাইন। কাউসার এবং মোকাররম, দুজনের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে সরবরাহটা কেমন দেখছেন, দাওর দাম কেমন দেখছেন, পাশাপাশি এই যে কেনাকাটা হচ্ছে সেখানে জাল নোট যে থাকছে সেগুলোকে প্রতিহত করার জন্য, চিহ্নিত করার জন্য কি ধরনের ব্যবস্থা নেওয়া আছে, একটু বিস্তারিত জানাবেন। শুরুতে টাঙ্গাইলে যাচ্ছি আমরা। জি, আমি যে হাটটিতে আছি এটি হচ্ছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী একটি হাট। এই হাটের সুনাম সারা দেশে রয়েছে। যে জাল নোটের বিষয়ে বলা হয়েছে, সেটি এখানে যারা ব্যবসায়ী, পাইকার এবং সাধারণ খামারি রয়েছেন তারা বলছেন যে এখনো পর্যন্ত তাদের চোখে জাল টাকা ধরা পড়েনি। তবে তারা বলছেন যে কেউ কেউ ছেঁড়া ফাটা টাকা দিচ্ছে, সেটি পরবর্তীতে তারা যে দিচ্ছে তার কাছে থেকে চেঞ্জ করতে পারছেন। আর এদিকে ইতিমধ্যে হাটটি জমে উঠেছে। তারা বলছেন যারা প্রান্তিক পর্যায়ের খামারি রয়েছেন তারা জানিয়েছেন যে বাড়িতে যে সমস্ত গরুর দাম 1,70,000 থেকে 1,80,000 টাকার দাম হয়েছিল, সেই গরুর দাম এই হাটে দাম করা হচ্ছে 1.5 লাখ থেকে সর্বোচ্চ 1,60,000 টাকা পর্যন্ত। খামারিরা বলছেন যে ঈদ ঘিরে অনেক সময় দেখা যায় যে বিগত বছরগুলোতে যেটা তারা দেখেছেন যে প্রান্তিক পর্যায়ের খামারিরা খুব কষ্ট করে, কেউ ঋণ করে, কেউ ধার করে সারা বছরের পুঁজি জুগিয়ে গরু লালন পালন করে থাকেন। ঈদ ঘিরে যে পার্শ্ববর্তী দেশগুলো থেকে যে গরু আমদানি হয় সে কারণে দেশীয় গরুর চাহিদা কমে যায় এবং দাম অনেকটাই কমে যায়। প্রান্তিক পর্যায়ের খামারি যারা থাকেন তারা ক্ষতিগ্রস্ত হন। সেটি তারা বলছেন যে পার্শ্ববর্তী দেশগুলোতে থেকে যাতে এই গরু আমদানি করা না হয়, তাহলে প্রান্তিক পর্যায়ের খামারি যারা রয়েছেন তারা অনেকটাই লাভবান হতে পারবেন। তা না হলে অনেকে ঋণ করে, ধার করে যারা খামার করেছেন তারা অনেকেই দেউলিয়া হয়ে যেতে পারেন। আর এদিকে পাইকার ও ব্যবসায়ী যারা রয়েছেন তারা বলছেন যে তারা বিভিন্ন বাড়ি বাড়ি ঘুরে বিভিন্ন হাট থেকে তারা গরু কিনছেন। এগুলো গরু তারা এই টাঙ্গাইল থেকে রাজধানী ঢাকা সহ পার্শ্ববর্তী হাটগুলোতে তারা বিক্রি করবেন। তবে আজকে আমরা দেখেছি যে এই হাটে সাধারণ ক্রেতার চেয়ে পাইকার ও ব্যাপারী সংখ্যা অনেকটাই বেশি। তবে ব্যবসায়ীরা বলছেন যে এই হাটে 1 লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 2 লাখ টাকা দামের গরু বেশি বিক্রি হচ্ছে। এছাড়াও অনেক বড় গরু রয়েছে, সেগুলোর ক্রেতা এখনো চোখে পড়েনি। তবে তারা বলছেন যে যখন ধান কাটা স্বাভাবিক হবে তখন এই হাটগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাবে, তখন সব গরু বিক্রি হবে। তো এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে গরুর হাটের সর্বশেষ তথ্য। আমরা এবার যেতে চাই সৈয়দপুরে মোকাররম হোসাইনের কাছে। সেখানে খামারের কি পরিস্থিতি সেটা তিনি জানাবেন। মোকাররম। আরিফিন, উত্তরবঙ্গের যেই হাট বাজারগুলো আছে সেখানে গরুর সরবরাহ খুবই স্বাভাবিক আছে। তবে শিক্ষিত, উচ্চবিত্ত কিংবা যারা একটু নির্ঝঞ্ঝাট কেনাকাটা করতে চান কুরবানিতে, তারা কিন্তু এখন খামারিদের কাছে ঝুঁকছেন। খামারের জন্য ক্রেতা আকর্ষণের জন্য দুটি বিষয়কে মাথায় রাখছেন। একটি হলো যে শহর কেন্দ্রিক যাদের বাসায় গরু রাখার সুবিধাটি নেই তাদের জন্য খামারিরা যেটি ব্যবস্থা করেছেন যে গরুর কেনার পরে তারা সেই খামারে রেখে দিতে পারছেন এবং তাদের যখন প্রয়োজন ঈদের দিন সকাল কিংবা আগের দিন বিকেল যে কোনো সময় তারা সেই খামারের থেকে গরু সংগ্রহ করতে পারবেন। একই সঙ্গে গরুকে খাওয়ানোর যে চিন্তা সেটাও মালিককে করতে হচ্ছে না। যিনি কিনছেন তিনি শুধুমাত্র খাবার খরচ দিলে এই খামারিরাই সেই গরুর পরিচর্যা করছেন। এই সমস্ত কারণে উত্তরবঙ্গের যে খামারগুলো গড়ে উঠছে, সেই যে খামারগুলোর বয়স 10 বছর 15 বছর, তারা কিন্তু এখন খুবই ভালো মার্কেটে একটা চাহিদা তৈরি করতে পেরেছেন। এবং আজকের যেই সকাল থেকে দুটি খামার আমরা গিয়েছি, সেই দুটি খামারের পরিস্থিতি হলো শেষ সময়ের যে পরিচর্যা সেটি খামারিরা করছেন। গরুকে কোনো ধরনের সংক্রামক রোগ আছে কিনা সেটি পরীক্ষা নিরীক্ষা করা, যাচাই বাছাই করা, গরুর স্বাস্থ্য ঠিক থাকলো কিনা সেটি দেখা, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারগুলো করা, সেই শেষ সময়ের পরিচর্যা তারা করছেন। তবে বাজারে কেনাকাটা এবং খামারের কেনাকাটার দুটি তফাতও দেখা যাচ্ছে, কারণ বাজারগুলোতে আসলে কুরবানির গরু 2 হাত ঘুরে ক্রেতার কাছে পৌঁছাচ্ছে। অর্থাৎ বাজারে সকাল থেকেই যারা তৃতীয় পক্ষ আছে তারা গরু কিনে বাজারে অপেক্ষা করেন জন্য, সাধারণ ক্রেতাদের জন্য। এরপরে সাধারণ ক্রেতা বিকেলের দিকে ঢুকলে তারা কিন্তু গরুর দাম মানভেদে 5 থেকে 10,000 টাকা পর্যন্ত বাড়িয়ে দেন। উত্তরবঙ্গের গরুর বাজারে স্বাভাবিকভাবেই এড়ে গরু যেগুলো আছে কোরবানির জন্য উপযোগী, যেগুলোর বয়স 2 থেকে 2.5 বছর, সেগুলোর বাজার মূল্য আকার ভেদে 80 থেকে 1,20,000 টাকা পর্যন্ত। এবং একটু যেগুলো আসলে হৃষ্টপুষ্ট গরু, যেগুলোর আসলে 3.5 থেকে 4 মণ 4.5 মণ মাংস দিতে সক্ষম, সেই গরুগুলো বিক্রি হচ্ছে আসলে 1,35,000 থেকে 1.5 লাখ কিংবা 1,60,000 টাকা পর্যন্ত। তবে উত্তরের বাজারগুলোতে 8 থেকে 10 লাখ
বা 6 লাখ 5 লাখ টাকার যে ক্রেতা সেটি একেবারে নেই বললেই চলে, যার ফলে খুব শখের বসে খামারিরা একটি দুটি গরু বড় করছেন এবং বেশিরভাগ গরু মাঝারি অবস্থায় তারা বাজারে তুলছেন। অর্থাৎ উত্তরবঙ্গের বাজারগুলোতে ক্রেতাদের চাহিদার যে অনুপাত সেটি দেখা যায় যে 80,000 টাকা থেকে শুরু করে 1.5 লাখ টাকা পর্যন্ত যে গরুর মূল্য, সেই গরুগুলো আসলে বেশিরভাগ বিক্রি হচ্ছে, যার ফলে খামারিরা আসলে সারা বছর যেই টাকাটি ইনভেস্ট করছেন সেগুলো কোরবানির সময় তাদের উঠে আসছে এবং এই পরিস্থিতি আসলে ক্রেতা এবং খামারি দুই ধরনের ব্যক্তি আসলে লাভবান হচ্ছেন। এই ছিল আরিফিন উত্তরবঙ্গ থেকে কুরবানির গরু পরিচর্যার সবশেষ খবর। কোরবানির পশুর বেচাকেনার খবরাখবর জানাতে টাঙ্গাইলের হাট থেকে এবং সৈয়দপুরের খামার থেকে আমাদের দুজন সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।